নগদ থেকে বিকাশে কিভাবে সরাসরি টাকা পাঠাবেন চলুন বিস্তারিত দেখে নিই। প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করব। নগদ অ্যাপে প্রবেশ করার পরে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানগুলোর মধ্যে ট্রান্সফার মানি নামে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এনপিএসবি এর আন্ডারে দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মোবাইল ওয়ালেট। আপনি যদি নগদ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমরা যেহেতু মোবাইল ওয়ালেট অর্থাৎ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব, সুতরাং মোবাইল ওয়ালেট এইটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিতে হবে, অথবা সেই নাম্বারটি যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকে তাহলে এইখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। আমি যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি এখানে দিলাম। সঠিকভাবে নাম্বার দেওয়ার পরে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে। এবার আপনাকে ওয়ালেট সিলেক্ট করতে হবে। ওয়ালেট সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন রকেট, উপায় ও বিকাশ রয়েছে। আমরা যেহেতু বিকাশে টাকা পাঠাবো সুতরাং বিকাশটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনি কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ এখানে দিতে হবে। আমি এখানে 50 টাকা দিচ্ছি। টাকার পরিমাণ দেওয়ার পরে এগিয়ে যান অপশানে ক্লিক করব। এবার দেখুন এই 50 টাকা পাঠাইতে 37 পয়সা চার্জ কেটে নিবে, সেই সাথে আরও 5 টাকা যোগ হয়ে সর্বমোট 42 পয়সা চার্জ কেটে নিবে। তবে আপনি যদি 1000 টাকা পাঠান সেক্ষেত্রে 8 টাকা 50 পয়সা খরচ হবে। এরপরে রেফারেন্স অপশানে আপনি কিছু লিখতে পারেন অথবা না লিখলেও সমস্যা নেই, তবে আমি এখানে পার্সোনাল লিখে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে এখানে নগদের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিতে হবে। পিন দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক করুন। এরপরে এখানে যে নগদের লগোটি দেখতে পাচ্ছেন এই লগোর উপরে ট্যাপ করে কিছুক্ষণ ধরে থাকব। কিছুক্ষণ ধরে থাকার পরেই দেখুন এনপিএসবি এর মাধ্যমে নগদ থেকে বিকাশে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে গেল। এখন যদি এটা প্রুফ দেখতে চাই যে আসলেই নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার হয়েছে কিনা, সেক্ষেত্রে বিকাশ অ্যাপসে প্রবেশ করব। দেন ইনবক্সে ক্লিক করলেই উপরের দিকে দেখুন MFS টু বিকাশ, অর্থাৎ নগদ থেকে বিকাশে টাকাটি কিন্তু চলে এসেছে। এভাবেই এই সহজ নিয়মে নগদ থেকে বিকাশে সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।